নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হবে রূপচাঁদা মাছের কারি। রূপচাঁদা মাছের কারি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। রূপচাঁদা মাছের কারি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 3 পিস মাছ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব। মাছে ভালো করে মিশিয়ে নিলে মাছ ভাজি ভালো হবে এবং খেতে টেস্টি লাগবে। ভালো করে মাছ মাখানো হয়ে গেলে রেখে দিচ্ছি সাইডে। এবার একটা কড়াই নিয়ে নিলাম মাছ ভাজার জন্য। দিয়ে দিলাম কিছু পরিমাণে তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছ। মাছের একটা পাশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালো করে ফ্রাই হয়ে যায়। মাছের দুটো পাশই ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন মাছ তুলে নেব। মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরে 30 সেকেন্ড ফ্রাই করে নেব। যখনই সুন্দর একটা গন্ধ চলে আসবে তখনই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। এখন মশলাটা ভালো করে কষতে থাকুক। আমি এখন তৈরি করে নেব গ্রেভির জন্য কিছু পেস্ট। নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে নারকেল কুচি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সরষ। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন লবণ আর কিছু পরিমাণে সরষের তেল। কিছু পরিমাণে জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করব। মিহি পেস্ট তৈরি করা হয়ে গেলে কিছু পরিমাণে জল মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেস্ট করা নারকেলের জুস। নারকেলের জুস মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট পর যখন দেখবেন গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে তখন এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রূপচাঁদা মাছ। মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কড়াইয়ের 2 পাশে ধরে একটু ঝাঁকিয়ে দিলেই হবে, কারণ এখন যদি আমরা খুন্তি দিয়ে নাড়তে যাই তখন মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1 থেকে 1.5 মিনিট পর পর ভালো করে নাড়িয়ে দেবেন, না হয় নিচে লেগে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যখন দেখবেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে তখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন কিন্তু রূপচাঁদা মাছের কারি আমাদের পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি এই রেসিপিটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।